আপনি জানেন মাননীয় চিফ অ্যাডভাইজার কালকে উনি ব্যাংকক থেকে বাংলাদেশে ফিরেছেন রাত 10টার পরে এসে উনি ওনার যে এক্সিকিউটিভ চেয়ারম্যান আছে বিডার তাকে বলেছেন যে খুব দ্রুত আমাদের যে বিজনেস যারা লিডার আছেন তাদের সাথে কথা বলার জন্য। তার আলোকে আজকে দুপুরবেলায় বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশের প্রথিতযশা যত বিজনেসম্যান আছেন যারা বড় বড় এক্সপোর্টার আছেন তাদের সবার সাথে আজকে বসেছেন এবং সেখানে ট্রেড এক্সপার্ট যারা ছিলেন যারা ট্রেডটা খুব ভালো বোঝেন, যেমন ধরেন ট্যারিফ কমিশনের প্রাক্তন মেম্বার মুস্তফা আমির খান, তারপর হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করছেন খুবই নাম করা ট্রেড এক্সপার্ট জাইদি সরকার এবং আমাদের যারা বিজনেস লিডার আছেন আমি নিজেই দেখা করেছি তখন নাসির মন্টু, আহসান চৌধুরী, আরএফএলের এবং তপন চৌধুরী তাদের সাথে কথা বলেছেন। পুরো তারা যে রিকমেন্ডেশনগুলো দিবেন সেই রিকমেন্ডেশন নিয়ে আশিক চৌধুরী তারপরে তারা আবার আজকে 7:30 সময় চিফ অ্যাডভাইজার একটা ইমার্জেন্সি মিটিং ডেকেছে ইউএস ট্যারিফের উপরে, যে আমাদের রেসপন্স কী হবে, আমরা কিভাবে কী লিখব, হ্যাঁ আমরা কি জানাবো ইউএস অ্যাডমিনিস্ট্রেশনকে। তবে আমি এইটুকু বলতে পারি আজকের মিটিংয়ে খুব ইতিবাচক কিছু ডিসিশন আসবে এবং আমরা এই গভর্নমেন্ট খুবই বিজনেস বান্ধব, খুবই এক্সপোর্ট বান্ধব, আমরা এমন কিছু করবো যার ফলে আমরা মনে করি যে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ যে এখন যা আছে তার চেয়েও আরও বাড়বে। আমি এটা বলে দিতে পারি যে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ আরও বাড়বে, কমবে না। এই ডিসিশনই আসবে এবং এই ব্যবস্থাই নেওয়া হবে। সামনের দিকে আপনারা এটা দেখেছেন, এটা নিয়ে অনেক কথা হচ্ছে গ্লোবালি। আমরা ইউএস আমাদের খুবই ভালো বন্ধু। ইউএস এর যেগুলো যে সমস্ত তারা যে ইস্যু উঠেছে আমরা সবগুলোই নিয়ে আমরা আজকে মিটিংয়ে